ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিওর শেষে প্রোভাইড করা থাকবে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এক্সএমএল ফাইলটিকে এডিট মোশন অপশনটিকে শেয়ার করার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো এবং এক্সএমএল ফাইলটিকে খুঁজে বের করবো। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এডিট মোশন অপশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সএমএল ফাইলটি এডিট মোশন অপশনে ইনপুট হয়ে যাবে। তো ইনপুট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফোন থেকে এডিট মোশন অপশনটিকে ওপেন করি। এখান থেকে আমরা প্রজেক্ট অপশন, এরপর হচ্ছে যে প্রজেক্টটি ইম্পোর্ট করলাম এই প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, তো এরপর হচ্ছে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। আসার পর এই যে লেয়ারটি দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবো। ওকে, এবং ওকেতে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, মিডিয়াম আর ফন্ট। এরপর হচ্ছে আমরা একটি পিকচার সিলেক্ট করে জাস্ট প্লাস এখানে চাপ দেবো। ওকে, এর পাশাপাশি আমরা রাইট সাইডে চলে যাবো আরও যে লেয়ারগুলো আছে এগুলো ফিল আপ করার জন্য, যেমনটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে। ওকে, তো এই লেয়ারগুলোতেও মূলত হচ্ছে আমাদের এখানে ফটোস অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা জাস্ট এই যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে মিডিয়াম আর ফন্ট, এরপর হচ্ছে প্লাস আইকন। এরপর হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো। এখানে যতগুলো লেয়ার আছে এর পাশাপাশি ওকে প্রত্যেকটা লেয়ার হচ্ছে ফটোস অ্যাড করে নিব। উপরে আরও বেশ কিছু লেয়ার আছে, এগুলো মূলত ইফেক্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। তো জাস্ট এই যে পিকচার অ্যাড করার জন্য এই লেয়ারগুলো ইউজ করতে হবে। ওকে, তো আমরা প্রতিটা লেয়ারে পিকচার অ্যাড করার পর আমরা চলে যাব ভিডিওসের স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য। আমি ভিডিওটি স্কিপ করে গেছি, যেহেতু অনেকটা সময়ের প্রয়োজন হবে, সব কটা সেম একইভাবে আপনি অ্যাড করতে পারবেন এর জন্য। তো এখন জাস্ট হচ্ছে আমাদের এইখানে মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য প্লাস আইকন, তারপর মিডিয়াতে ভিডিও আকারে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবো এবং এটা থেকে অডিওটাকে আলাদা করার জন্য এই লেয়ারটিতে একটা ক্লিক করবো এবং থ্রেড আইকন, তারপর এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে যাবে, ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবে। এর জন্য ভিডিও লেয়ারে আবার একটা ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। তো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার চ্যানেলে ভিডিওকে প্লে করে দেখতে পারেন। যদি সব কিছু মনে হয় ঠিকঠাক আছে তাহলে জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে এবং ভিডিও রেজলিউশন সিলেক্ট করে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের আর যদি এরকম একটা অপশন আসে তাহলে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করবেন। ওকে, আর অবশ্যই দেখবেন যে কোনো ফাইল মিসিং আছে কিনা সেগুলোকে ফিল আপ করে নেবেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।